প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা গত ক্লাসে হায়ার ম্যাথ 11.2 স্থানাঙ্ক জ্যামিতি করতেছিলাম। তো গত ক্লাসে আমরা 1 থেকে 5 পর্যন্ত করেছিলাম। আজকে ইনশাল্লাহ আমরা 6 থেকে করব, ঠিক আছে? তো আমরা স্টার্ট করি। গত ক্লাসে আমরা সূত্র 2টা পড়েছিলাম। আজকে একটু লেট হয়ে গেছে শুরু করতে, ঠিক আছে? তো আমরা সবাই বই খাতা বের করো। হায়ার ম্যাথে 256 পৃষ্ঠা, 11.2256 পেজ নাম্বার, ঠিক আছে? 6 নাম্বার দেখো একই রকম। তো একটা সূত্র দিয়ে যে আমরা সূত্র করছিলাম না, এক দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয়, ত্রিভুজের বা চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়, ওই সূত্র এখানে নতুন কিছু নাই। ওয়ালাইকুম সালাম, ঠিক আছে? জয়ন্তপুর, আচ্ছা সালাম, আচ্ছা ঠিক আছে। সবার প্রতি সবাই ওয়ালাইকুম সালাম। জেরিন খান, জেরিস আহমিদ, রিনা আক্তার, ঠিক আছে? সবারটা একবার সালাম তো নিয়ে নিলাম, ওয়ালাইকুম সালাম। আমরা এই পড়াতে যাই। দেখো দেখো 6 নাম্বার 3টা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। আবার বলে দিচ্ছে পাশে এবি সমান বিসি হলে এর সম্ভাব্য মান সমান নির্ণয় করো। এর মানের সাথে যে ত্রিভুজ গঠিত এর ক্ষেত্রফল নির্ণয় করো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে এই দেওয়া আছে, দেখো দেওয়া আছে এ, দেখো এ আছে কত -21, বি আছে কত, বি হলো tan 6, আর সি বলে দিছে হলো a -6, ঠিক আছে? এটা দেওয়া আছে। তো কোশ্চেনে বলা আছে দেখো এবি সমান এসি হলে এর মান নির্ণয় করো। তাহলে আমরা এবি এর দৈর্ঘ্য বের করব আর এসি এর দৈর্ঘ্য বের করব। বের করে বলে দেব দুইটা সমান। তাহলে দেওয়াই তো আছে দুইটা সমান বলে দিছে এখানে, ঠিক আছে? তো সুতরাং এবি সমান, তাহলে এবি কি মনে আছে? দেখো সুতরাং এবি সমান সূত্রটা কি দেখো, একবারে লিখে ফেললেও পারো। x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার, এত একক, ঠিক আছে? এবি মানে হলো এবি এর দৈর্ঘ্য আর কি, ঠিক আছে? এবি মানে হলো এবি এর দৈর্ঘ্য। এবি এর দৈর্ঘ্য মানে এবি, ঠিক আছে? এবি বের করলাম। x2 - মান বসাই নি এখনো, x2 - x1 y2 - y1 হোল স্কয়ার। তাহলে দেখো এটা হলো x1, এটা বোঝানোর জন্য আমি লিখি আর কি, y1, এটা হলো x2, এটা হলো y2। এখন মান বসিয়ে দাও তুমি। এটা x2 মানে 10 মাইনাস, দেখো 10 মাইনাস -2, তার মানে +2 হোল স্কয়ার প্লাস y2 মানে 6 - 1 হোল স্কয়ার। দেখো তো এইগুলো একবারে করে ফেলতে পারো। 10 এর দিয়ে 12 কে স্কয়ার করলে 144, এটা হলো 5 25। দেখো এটা একবার লিখে দিছি আমি এই জায়গাটুকু। 10 আর 2 হলো 12 কে স্কয়ার করলে 144, 6 - 1 হলো 5 কে স্কয়ার করলে কত হয়? 25। তাহলে এটা গুণ করলে হলো, যোগ করলে হলো 169 একক, তাহলে হলো 13 একক, ঠিক আছে? এটা হলো এবি পেয়ে গেলাম। এবি সমান কি বলে দিছে কোশ্চেনে, দেখো এবি সমান বলে দিছে বিসি। তাহলে এবং বিসিটাও বের করো। আচ্ছা, এবং বিসি ইকুয়াল টু বিসি সমান রোড বি এবং সি, বিসি, তাহলে এটা বাদ। তাহলে এখানে আমরা দেব এবার এটা x1 y1, এটা দেব x2 y, ঠিক আছে? তাহলে এবার সূত্রটা লিখব না, একবারে লিখে দিই। সূত্র একবার লিখলেই হয়। এই যে x2 - x1 মানে কি a - 10 হোল স্কয়ার প্লাস y2 হলো -6 - 6 হোল স্কয়ার, ঠিক আছে? একক। তাহলে এখানে এটা কিন্তু একটা সূত্র হয়, a - b হোল স্কয়ার। দেখো a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার মানে 10 স্কয়ার, দেখছো? আর প্লাস হলো -12 হোল স্কয়ার, ঠিক আছে? এটা একবারে লিখে দিলে হইতো, কেউ লিখতে পারলে লিখবে, অসুবিধা নাই। a স্কয়ার - 20a, ঠিক আছে? a স্কয়ার - 20a
প্লাস হলো 100 আর প্লাস এটা স্কোয়ার দিলে কিন্তু আর মাইনাস থাকবে না 144 একদম ঠিক আছে। এবার আমরা এটাকে যোগ টুক করো, যোগ বিয়োগ করো, দেখো কি আসে। আচ্ছা তাহলে রুট a স্কয়ার মাইনাস 20a প্লাস 244 এত এক। তাহলে দেখো ab পেয়ে গেলাম আমরা 13 আর bc পেয়ে গেলাম এই যে একটা। তাহলে কোশ্চেনে বলে দিছি ab সমান bc, তার মানে এটা সমান হলো 13। বুঝতে পারছো? প্রশ্ন মতে আচ্ছা এইদিকে লিখি আমি, দেখো প্রশ্ন মতে কি আছে, ab সমান আচ্ছা bc, এই দুইটা সমান বলে দিছি। ঠিক আছে, প্রশ্নে তো বলা আছে দেখো ab সমান bc, ab সমান bc হলে আমরা কিন্তু এটাকে লিখতে পারি ab এর মান কত, এই যে 13 সমান এটা, তাহলে বা 13 equal to root a square minus 20a plus 244। ঠিক আছে, তাহলে এখন বর্গ করে দেই 13 স্কয়ার রুট বাদ দিতে গেলে বর্গ করা লাগবে 20a plus 244, এটাও বর্গ করে দিলাম, পাশে লিখে দিবা বর্গ করে। আমি নিচে লিখলাম, পাশে জায়গা হয় না এই কারণে নিচে লিখলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো বর্গ করলে এটা কত হয় 169 equal to a square minus 20a plus 244। আচ্ছা এখন ওইটাকে এই পাশে আনে আর 169 কে ডানে নিয়ে যাই, a square minus 20a plus 244 equal to 169। ঠিক আছে, 169 কে এবার 20a plus 244 minus 169 equal to 0। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার 244 থেকে 169 বিয়োগ করে দাও, বা a square minus 20a plus 75। ঠিক আছে, এখন এটাকে আমাদের মিডল টার্ম করতে হবে। সাইক্লিস স্যার, হ্যাঁ ঠিক আছে, যেদিন খান লেখো, এই পাঁচটা লেখা হয়নি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি লিখে ফেলো। আতিক স্যার জয়েন করছে না? আচ্ছা তাইলে দেখো মিডল টার্ম করলে 75 কে আমাদের ভাঙতে হবে। 75 এ ভাঙলে কি হবে, 5 15 75। ঠিক আছে, এবার জি স্যার লিখছি। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি এবার পরটা মিডল টার্ম করে তোমরা লেখো a স্কয়ার মাইনাস 15a মাইনাস 5a প্লাস 75 ইকুয়াল টু 0। এটা তো ছোট মিডল টার্ম, এটা তোমরা নিজে নিজে পারার কথা। 15 আর 5 5 15 75। ঠিক আছে, তাহলে এখন কমন নাও, a কমন নিলে a minus 15 minus 5 কমন নিলে a minus 15 equal to 0। ঠিক আছে, a minus 15 a minus 5 equal to 0। ঠিক আছে, তাহলে এখন দুইটার গুণফল যদি 0 হয় তা আমরা কি লিখি, হয় অথবা। ঠিক আছে, হয় a minus 15 equal to 0, অতএব a কত হইলো 15, অথবা a minus 5 equal to 0, a সমান 5। দেখছো, তার মানে আমাদের প্রথম অংশটুকু শেষ। প্রথম অংশ বলছিল a এর সম্ভাব্য মান নির্ণয় করো। দেখো কোশ্চেনে লেখা আছে a এর সম্ভাব্য মান সমূহ নির্ণয় করো, তাহলে একটা অংশ কিন্তু হয়ে গেছে। তারপরে অংশটুকু বলছে এর মানের সাহায্যে যে ত্রিভুজ গঠিত হয়, এই যে ABC তিনটা বিন্দু আছে না, তিনটা বিন্দু দিয়ে তো ত্রিভুজ হবে। এই যে এর মান যদি আমি এখানে বসাই, খেয়াল করো
এর মান যদি বসাই তাহলে এ বি সি তিনটা বিন্দু হবে, ওই তিনটা বিন্দু হলে ওইটা ত্রিভুজ গঠিত হলে ওটা ক্ষেত্রফল কত হবে, এর মান বসে আমরা ত্রিভুজ উৎপন্ন করা লাগবে। ঠিক আছে, তো ত্রিভুজের ক্ষেত্রফল তো আমরা বের করতে পারি নাকি? আচ্ছা তাহলে আমি মুছে দিই উপরে গুলা, হ্যাঁ বিন্দু তিনটা রাখলাম মনে রাখার জন্য, এই পাঁচটা মুছে দিলাম। আচ্ছা এই পাঁচটা মুছে দিই। আচ্ছা এটাও মুছে দিলাম। প্রথমে আমি a equal to 5 নিই, হ্যাঁ দুইটা মানই তো আছে। a equal to দেখো a equal to 5 হলে c কত, c ছিল কিন্তু a minus 6, a মানে 5 আর minus 6, তাই না? দেখো বইয়ে দেখি a minus 6 আর বুঝছো c বিন্দুটা স্থানাঙ্ক এর জায়গায় আমরা 5 বসালাম, আর a b c তো a b তো আমরা জানি বইয়ে দেওয়া আছে। ঠিক আছে, ত্রিভুজটার ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, হ্যাঁ ঠিক আছে, উচ্চতা বের করতে হবে তোমার, উচ্চতা পাবা কই? ঠিক আছে, উচ্চতা তুমি এখানে পাইবা কিভাবে? ভূমিটা বিসি বের করতে হবে, ত্রিভুজ আঁকতে হবে। তাইলে দেখো বিন্দুগুলো ঘড়ি কাঁটার বিপরীত দিকে নিয়ে, এই দেখো বিন্দুগুলো, অথবা তোমরা যদি এখানে এটা লিখতে চাও যে সি পাইলাম তো, তার মানে সুতরাং এ কত, এটা লিখে নিতে পারো ইচ্ছা করলে, আর এখানে লেখারও দরকার নেই কারণ এ বি তো আমার উপরে লেখা ছিলই। ঠিক আছে, বুঝতে পারছো? এ বি তো উপরে লেখা আছে, তাহলে বিন্দুগুলো ঘড়ির কাঁটা বিপরীত দিকে নিয়ে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইকুয়াল টু, নিচে লিখে আমি হাফ ইনটু, এখন দেখো বিন্দুগুলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে হচ্ছে কিনা আসলে আমি বুঝবো কিভাবে, তাই না? আমি লিখছি কি বিন্দুগুলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিয়ে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। এখন বিপরীত দিকে হচ্ছে কিনা বিন্দুগুলো এটা বুঝবো কিভাবে? আচ্ছা তাহলে দেখো বিন্দুগুলো ঘড়ি কাঁটার বিপরীত দিকে নিয়ে ত্রিভুজটার ক্ষেত্রফল। তাহলে এ পাইছিলাম কত, দেখো এ ছিল হলো -2 1, -2 মানে তুমি আনুমানিক এখানে এক গড় দুই গড়, -2 1 মানে উপর দিকে এক গড়, ধরো এখানে এ বি হলো 10 6, 10 মানে ডান দিকে 10 গড়, 1 2 3 4 5 6 7 8 9 10, তার আনুমানিক নিলাম আর কি। ঠিক আছে, আর উপর দিকে যাবে 6 গড়, ধরো এখানে দিলাম 6, এটা হলো বি, এটা এ, আর সি হলো 5 - 6, 5 - 6 হলো নিচের দিকে, ধরো 6 গড়। ঠিক আছে, এটা হলো সি, এটা হলো 5 - 6, আর বি পাইলাম আমরা কত 10 6, আর সি এ হলো -2 1। এই তিনটা যোগ করে দিলে যে কোনো ত্রিভুজই হোক, এই তো ধরো এটা ত্রিভুজ। ঠিক আছে, আচ্ছা তাহলে বিন্দুগুলো ঘড়ি কাঁটার বিপরীত দিকে নিতে হবে, কিন্তু বিন্দুগুলো ঘড়ি কাঁটার বিপরীত দিকে নিলে ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখন দেখো বিন্দুগুলো ঘড়ি কাঁটার বিপরীত দিকে নিলে এ যদি আমি আগে নিই, দেখছো -2 1 এ, এরপরে কিন্তু বি নেওয়া যাচ্ছে না, এ বি সি এভাবে যদি নাও তাহলে বিন্দুগুলো ঘড়ি কাঁটার দিকে হয়ে যায়, তখন কিন্তু তুমি মাইনাসের মান পাইবা। মাইনাস আর ক্ষেত্রফল তো মাইনাস হইতে পারে না, তাই না? এই জন্য বিন্দুগুলো ঘড়ি কাঁটার দিকে নিতে হবে, নেওয়া যাবে না। বিপরীত দিকে হলে এর পরে নিতে হবে সি, সি এর পরে বি, বি এর পরে আবার এ। দেখছো এখানে কিন্তু উল্টা হইতাছে, আমরা সিরিয়ালি এবিসি নিলে এখানে হচ্ছে না কিন্তু। ঠিক আছে, তাহলে এর পরে নিতে হবে কি সি, তাহলে 5 - 6। তুমি যদি এটা না আঁকো তাহলে তো বুঝতে পারবে না আসলে কোনটা আগে কোনটা পরে, ঘড়ি কাঁটার বিপরীত দিকে হচ্ছে কিনা। বুঝতে পারছো? তুমি যদি আঁকার কারণে তুমি কিন্তু বুঝতে পারতাছো, এরপরে যদি বি হয় তাহলে ঘড়ি কাঁটার দিকে হয়ে যাচ্ছে। তাহলে আমাদের নিতে হবে এরপরে সি, সি এর পরে বি, যে এ বি সি ত্রিভুজ হইলো আমরা ঘড়ি কাঁটার বিপরীত দিকে এইভাবে নিতে হবে। ঠিক আছে, পুরা দেখা যাওয়ার দরকার নাই তো, আমার যতটুকু লেখি লেখাটা দেখা গেলেই তো হইল। বুঝছো?
বোর্ড পুরা দেখে তুমি কি করবা, তাই না? আচ্ছা এখানে দেখো, এবার যদি 5 - 6 এর পরে c, c এর পরে হলো b, tan 6, এরপরে আবার a -2 1, এত বর্গ একক। ঠিক আছে? এবার তুমি ক্যালকুলেশনটা সবাই পারো, তাই না? হাফ ইনটু, মনে আছে তো? উপর থেকে শুরু, প্রথমে এইভাবে উপর থেকে শুরু, এইগুলা গুণ। এই যে -2 -6 6 দুগুণে 12 প্লাস হয়ে গেল, তারপর প্লাস 5 6 30, এরপর 10 একে 10 প্লাস, এবার মাইনাস দিয়ে কিন্তু শুরু করতে হয় নিচের দিকে। ঠিক আছে? লেখা দেখা যায় না? আর ওই জায়গায় না tan 6 বি বিন্দু স্থানাঙ্কটা দেখে তুমি কি করবে, এটা না দেখে বসাইতে পারো না। বি বিন্দু স্থানাঙ্ক না দেখলেও তো লেখা যায় tan 6। এটাকে লাফালাফি বেশি করে, এটা নিয়ে মুশকিল আছে, বুঝছো? এটা প্রত্যেক দিনে আমার একই যন্ত্রণা দিতেছে খালি। আচ্ছা তাইলে কি লিখছো? এখন ক্যালকুলেশন তো জানো, শিখাইছি না গত ক্লাসে? এখন তোমরা নিজে নিজে ক্যালকুলেশনটা করো। এই যে উপর থেকে শুরু করছি, উপর থেকে কোনাকুনি, দেখছো? এবার মাইনাস দিয়ে কিন্তু নিচ থেকে শুরু করতে হয়, মাইনাস দিয়ে নিচ থেকে শুরু করবা। মাইনাস দিলাম, দেখছো? এবার এটা গুণ করলে 5 একে 5, তারপরে মাইনাস, এখানে দেখো 6 10 60, এটা কিন্তু মাইনাস, -6 + 10, এটা হলো -6 + 10, তাহলে কত? -60 না? মাইনাস আর এখানে মাইনাস, +60, তারপরে মাইনাস 6 দুগুণে 12 মাইনাস, তাহলে হয়ে যাবে প্লাস বর্গ একক। ঠিক আছে? তাহলে হাফ ইনটু, এটা কত হয় দেখো? 60 90 100, এই যে 60 390 90 100 124, 12 বার 24, 124 তে 5 গেলে 119 বর্গ একক। তার মানে 119/2 এত বর্গ একক। এটি आंसर একটা। ঠিক আছে? আচ্ছা একটা आंसर হইছে। আবার দেখো, ওকে আমার একটা ড্যান্স দে রে বাবা, কি করব কও? বুঝতে পারতাছি না, এটা ড্যান্স থামাইতে পারতাছি না। আচ্ছা দেখো, এইজন্য আমি একটু সাইডে দাঁড়ালে তোমরা লেখো। ঠিক আছে? অঙ্কগুলো একটু সহজ। এই যে দেখছো একটা হয়ে গেছে কিন্তু। এবার সি এর মান আরেকটা পাইছিলাম না আমরা, একটা কিন্তু 5 পাইছি, আরেকটা 15 ছিল। দুইটা দিয়ে কিন্তু দেখাতে হবে। যদি পরীক্ষা এরকম বলে যে a = 5 হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো, বুঝতে পারছো? তাহলে তুমি একটা করবা। আবার যদি এরকম দেয় a = 15 হলে, তখন তুমি ওইটা দিয়ে করবা। আর যদি বলে যে কোনো একটা দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে একটা দিয়েই করবা। আর যদি কোনো কিছু বলা না থাকে, এই কোশ্চেনটার মধ্যেই চায় যে ত্রিভুজটির ক্ষেত্রফল কত, এর মানের সাহায্যে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে কিন্তু দুইটা মান দিয়ে দেখাতে হবে। কারণ এখানে তো বলে নাই কোন মান দিয়ে দেখাতে, এটা তো বলে নাই। ঠিক আছে? এরপরটা নেব আমরা এর মান 15 হলে, তাহলে জেরিন খান করে ফেলছো? হ্যাঁ, গুড। এবার দেখো a = 15 হলে, এই যে দেখছো 15 দিয়ে দাও, 15 - 6। আচ্ছা 15 হলে কি হবে? এটা কিন্তু এই দিকে হবে, এই যে বিন্দুগুলো ঘড়ি কাঁটার বিপরীত দিকে নিয়ে ত্রিভুজটির ক্ষেত্রফল। এটাও দেখো লেখা দাও, a = 15 হলে, সি নাম মুছতে তো পারতাম। 15 হলে এটা 15 হয়ে যাবে, এটা একটু দূরে যাবে আর কি, কিন্তু এই ঘরেই থাকবে। ঠিক আছে? এর মান হলো -2 1, এবার সি এর মান হলো 15 - 6, তারপরে tan 6, তারপরে -2 1। দেখছো? বসাই দিলাম বিন্দুগুলা। এবার তুমি ক্যালকুলেশনটা করো। 1/2, এই যে আগের মতই, 6 দুগুণে 12 মাইনাসে প্লাস, প্লাস 6 × 90 প্লাস 10 একে 10। এবার মাইনাস দিয়ে -15, আবার মাইনাস দিয়ে, এটা কিন্তু 60 মাইনাস হয়, এটা প্লাস হয়ে গেল। আবার মাইনাস দিলে এটা প্লাস হয়ে যাবে। এই দেখো আগেরটাই পুরোপুরি, খালি দুই একটা সংখ্যা চেঞ্জ। 1/2 ইনটু, এবার কত হয় দেখো, এখানে যোগ করো 60 আর 90 না, বড়গুলা 90 এনে 100 160 160 আর 24 60 184 থেকে 15 গেলে, 184 থেকে 15, তাহলে 9 হাতে 1 2 6 169 না, এত বর্গ একক।
তাহলে 169/2 বর্গাকার। কেউ ইচ্ছা করলে এটাকে ভগ্নাংশ সমস্ত করে দিতে পারো, সমস্ত করে দিলেও কিন্তু হবে। সাইডের লেখা বোঝার দরকার নাই তোমার, বুঝছো? কি জানি কো আয়েশা সিদ্দিকা, সাইডের লেখা বোঝার দরকার নাই তো। ক্যামেরা যতটুকু আসে ততটুকু আমি লিখতেছি, আর বাইরে যাচ্ছি না, ঠিক আছে? পিছনে নিলে আবার তুমি ক্লিয়ার বুঝবা না, লেখা বেশি ছোট দেখা যায়। এটা নিয়ে তো এমনি আমি ঝামেলা আছি, দেখো না খালি এটা লাফালাফি করে। আচ্ছা, তাইলে এটা হয়েছে সবার 6 নাম্বার কিন্তু শেষ, ইম্পর্টেন্ট অঙ্ক 6 নাম্বার। এবার 7 নাম্বার দেখো, এ বি সি। এখানেও কিন্তু এর মান এ দিয়ে লেখা আছে, দেখো এ বি সি বিন্দু তিনটি স্থানাঙ্ক দেওয়া আছে। এ বি এর দৈর্ঘ্য এ সি এর দৈর্ঘ্য দ্বিগুণ হলে এর সম্ভাব্য মান নির্ণয় করো। এরপরে বলছে ত্রিভুজের বৈশিষ্ট্য নির্ণয় করো। ত্রিভুজের বৈশিষ্ট্য মানে কি জানো? বৈশিষ্ট্য মানে হলো ত্রিভুজটা কেমন, এটা সমকোণী না বিষমবাহু, সমদ্বিবাহু, মানে কেমন ত্রিভুজটা, এটা হলো বৈশিষ্ট্য। আচ্ছা, তাহলে এখানেও ঠিক আগেরটার মতোই। এখানে দেখো এ বি সি বিন্দু তিনটি স্থানাঙ্ক, এর মান কিন্তু একটা বের করতে হবে আগে এখান থেকে, ঠিক আছে? আচ্ছা, এটা 6 করলাম, এবার করবো 7। আচ্ছা, তাহলে মুছে দিলাম, দেওয়া আছে আগে লিখে ফেলি। ঠিক আছে, এ বি সি গুলা দেওয়া আছে, লিখে ফেলো সবাই। 7 দেওয়া আছে। এ হলো এ প্লাস 1, এ কমা এ প্লাস 1। বি আছে, বি হলো -6 -3, -6 -3। তোমরা তো বই থেকে লিখে ফেলো না। সি হলো কত? 5 - 1, 5 - 1, দেখছো? এগুলা দেওয়া আছে। আবার বলে দিচ্ছি এ বি এর দৈর্ঘ্য এ সি এর দৈর্ঘ্য দ্বিগুণ। আচ্ছা, কোনটা দ্বিগুণ তিনগুণ এটা আমরা পরে দেখব। যেহেতু এখানে এ বি এর দৈর্ঘ্য আর এ সি এর দৈর্ঘ্যের কথা উল্লেখ আছে, তাহলে আমি এ বি বের করি আগে, এরপর এ সি বের করি, এরপরে দেখি কোনটা কার দ্বিগুণ বা কোনটা কার সমান, এটা পরে দেখবো আমরা, ঠিক আছে? কিরে লাবিব হাসান, এত সিডি কখন লিখতেছো তুমি বসে বসে? আচ্ছা, দেখো এবার এবি বের করি আমরা। সুতরাং এবি সমান, দেখো এইগুলা কিন্তু তোমরা একটা পারলে সবগুলা পারার কথা, কারণ এবি আমরা ওই যে দুইটা বিন্দু বের করছি মাত্র আগেরটাতে, এখানে এবি আছে, দেখো এবি বের করো এখান থেকে, ঠিক আছে? তাহলে দেখো ওইটা পারলে তুমি এটা পারবা না কেন? তাহলে দেখো অতএব সুতরাং এবি সমান রোড। আচ্ছা, এখানে কিন্তু আরেকটা বিষয় এই একটু খেয়াল করো তোমরা, আমরা কিন্তু এই যে এটা মাইনাস এটা, এটা মাইনাস এটা দিলেও পারি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আবার ওইটা মাইনাস এটা, এটা আগে লিখলেও পারি, x2 - x1 y2 - y1। আবার x1 - x2 y1 - y2 লিখলেও পারি। তো ডাইরেক্ট আমরা সূত্র না লিখে লিখে দিই। দেখো তোমরা মনে রাখবা, এই যে x স্থানাঙ্ক, প্রথমটাকে বলা হয় কি? x স্থানাঙ্ক, আর দ্বিতীয়টাকে বলা হয় y স্থানাঙ্ক। আর এটারও x স্থানাঙ্ক হলো -6, y স্থানাঙ্ক হলো এটা, মানে x স্থানাঙ্কের দুইটার বিয়োগফল, y স্থানাঙ্কের দুইটার বিয়োগফল, আসলে তো এটা, তাই না? আচ্ছা, তাহলে এখানে দেখো এই যে a মাইনাস দিয়ে এটা লেখার কথা, তাই না? তাই এটা +6 হয়ে যাবে, প্লাস এই যে a + 1 মাইনাস দিয়া এটা লেখার কথা, তো এটারও মাইনাস আছে বলে +3। এত এক কি, ঠিক আছে? এটা সবাই বুঝতে পারছো? আমি কিন্তু সূত্র না লিখে একবারে লিখে দিছি। আর এ আগে রাখার জন্য আমি এটা করছি, a মাইনাস এটা, আবার a + 1 মাইনাস এটা, এটা আগে রাখলে একটু সুবিধা হয় আর কি। আর না হলে তো মাইনাস মাইনাস আসতো, ঝামেলা হইতো আর কি। এটা তো থামে না, লাফাইতাছি, ঠিক আছে? তো এটা আমরা এটাকে আগে রাখার জন্য আমরা এটা করছি।
কেউ যদি -6 মাইনাসে দাও, দুইটা মাইনাস আসে তো অনেকে হিসাব করতে গিয়ে আবার একটু ঝামেলা পাকাই দেয়। এবার আমরা সূত্র করবো a প্লাস b হোল স্কয়ার, এটাকে আবার প্লাস করে নিব আগে, এরপরে সূত্র করি, একসাথে সূত্র করি। হ্যাঁ দেখো, তাহলে এটাকে আমরা লিখতে পারি a প্লাস 6 হোল স্কয়ার, আর এটা লিখতে পারি হোল স্কয়ার। এবার সূত্র করো, এটা a প্লাস b হোল স্কয়ার, আবার এটাকেও a প্লাস b হোল স্কয়ার সূত্র লিখব। তাহলে দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস এটাও দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা তোমরা পারবা সূত্র a প্লাস b হোল স্কয়ার সূত্র হয়, এটাও a প্লাস b হোল স্কয়ার সূত্র। তাহলে কি আছে দেখো, a স্কয়ার প্লাস 6 দুগুণে 12 12a প্লাস 36 a স্কয়ার প্লাস 8a প্লাস 16 এত একক। তাহলে এটা যোগ বিয়োগ করো, দেখো কি হয়, a স্কয়ার 2a স্কয়ার 12a আর 8a 20a প্লাস 36 আর 16 6 সে 12 দিয়ে হাতে 52 না, এই তো। তাহলে আমরা সূত্র করে a b এর মানটা পেয়ে গেলাম। এবার আমরা বের করব ac এর মান। এবার ac দেখো, কারণ এখানে লেখা আছে আবার ab এর দৈর্ঘ্য ac এর দৈর্ঘ্যের দ্বিগুণের কথা বলা আছে। এবার ac বের করি, এত এবং ac সমান এই যে a আবার c, যে এটা থেকে a আর c, এবার b বাদ a - 5 প্লাস এই যে a প্লাস 1 মাইনাস মাইনাস দিয়ে এটা লিখব, তাহলে এটা যেহেতু মাইনাস আছে তাহলে প্লাস 1 হোল স্কয়ার একক। ঠিক আছে, তাহলে এটা a - 5 হোল স্কয়ার a প্লাস 2 হোল স্কয়ার। ঠিক আছে, এটাকে আবার সূত্র করব এরকম, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। প্রথমটা হলো a মাইনাস b হোল স্কয়ার, আর পরেরটা হবে a প্লাস b হোল স্কয়ার। তাহলে এটা হবে প্লাস b a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার একক। a স্কয়ার মাইনাস 10 প্লাস 25 a স্কয়ার প্লাস 4a প্লাস 4 a স্কয়ার, সরি 2a স্কয়ার হবে, তাই না? 2a স্কয়ার আর 10a আর 4a মাইনাস 6a, তাই না? মাইনাস 6 আর 25 আছে প্লাস 29 দেখো। তাহলে দেখো ab এর দৈর্ঘ্য আর ac এর দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে ab কত এটা আর ac কত এটা। তো প্রশ্নে বলছি কি দেখো, ab এর দৈর্ঘ্য ac এর দৈর্ঘ্যের দ্বিগুণ, তাহলে কোনটা বড় কোনটা ছোট? আচ্ছা, এটা রেখে দিলাম। প্রশ্ন মতে ab সমান 2ac, বুঝছো? কারণ ab এর দৈর্ঘ্য ac এর দৈর্ঘ্যের দ্বিগুণ, তো ab এর দৈর্ঘ্যটা বেশি। যেমন ধরো এরকম, ধরো 6 সমান 3 সমান না, এখানে এটার দ্বিগুণ, এটা না 3 এর দ্বিগুণ কিন্তু 6, তাহলে যেটা ছোট এটাকে 2 দ্বারা গুণ করা লাগবে, তাহলে দুটো সমান হবে। তদ্রূপ আমাদের এখানে কি বলছে কি, ab এর দৈর্ঘ্য ac এর দৈর্ঘ্যের দ্বিগুণ। এই যে 2 যদি বাদ দিই আমি, এটার দ্বিগুণ হলো ab, ac এর দ্বিগুণ কিন্তু ab, তাহলে ac টা তো ছোট, এটা 2 দ্বারা গুণ করলে তখন দুইটা সমান হবে। ঠিক আছে, এবার তুমি সমীকরণটি লেখো, ab এর মান কত? এই ab এর মান হলো এটা রুট 2a স্কয়ার প্লাস 20a প্লাস 52 সমান 2 ইনটু রুট 2a স্কয়ার মাইনাস 6a প্লাস 29। ঠিক আছে, এবার যেহেতু দুই পাশে রুট আছে আমাদের এটা বর্গ করে দিতে হবে।
বর্গ করলে তাহলে গিয়ে তোমার রোড বাদ হয়ে যাবে। তাহলে একবারে রোড বাদ দিলেই পারতাম, তারপর তোমাদের বোঝানোর জন্য একটু দেখাই দিই। 2a স্কয়ার প্লাস 20a প্লাস 52 হোল স্কয়ার equal to 2 into root 2a square minus 6a plus 29 হোল স্কয়ার। ঠিক আছে, এর বর্গ করে দিলাম। তাহলে বর্গ করলে এখানে এবার তুমি বর্গ করার কারণে স্কয়ার আর রুটে বাদ হয়ে যাবে। তাহলে থাকবে কি 2a স্কয়ার প্লাস 20a প্লাস 52। আর এখানে দেখো, এখানে যখন বর্গ করব আমি, এই 2 কিন্তু আছে এটার ভিতরে, রুটের ভিতরে স্কয়ারের ভিতরে কিন্তু 2 আছে, এই 2টা হয়ে যাবে 4 আর এই স্কয়ার আর রুটে বাদ যাবে 2a স্কয়ার মাইনাস 6a প্লাস 29। বুঝতে পারছো? কারণ এই স্কয়ারের ভিতরে কিন্তু 2 আছে, 2টা হলো 4 আর স্কয়ার আর রুটে বাদ হয়ে এটা রয়ে গেল। ঠিক আছে, লাগি ভাষান মেঘলা রাত্রি সবে যদি সারে জানি তাহলে তুমি এই লাগি ভাষান তুমি কিন্তু বেশি বেশি করতেছ, এত এত লেখলে তুমি দেখতেছো কম, কিছু তো দেখতেছো না খালি, তাই না? ঠিক আছে, তো এইগুলা লেখালেখি বন্ধ করে কমেন্টস খালি এদিকে দেখো। বা 2a স্কয়ার প্লাস 20a প্লাস 52 ইকুয়াল টু 4 দ্বারা গুণ করে দাও 8a স্কয়ার মাইনাস 724 24a প্লাস কত 116 না, 4 দ্বারা গুণ করে দিছি, sin 3676 হলো 3 আর 3 11। এবার সবগুলোকে এক পাশে নিয়ে আসো। 2a স্কয়ার প্লাস 20a প্লাস 52 মাইনাস 8a স্কয়ার প্লাস 24a মাইনাস 116 ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার দেখো, এবার যোগ করো, দেখো 2a স্কয়ার আর এটা হলো মাইনাস 6 8a স্কয়ার মাইনাস 6a স্কয়ার। এবার 24a আর এটা 20 দুইটাই প্লাস, তাহলে কত হবে প্লাস 44a মাইনাস, কারণ 52 আর এটা হলো মাইনাস 116 64। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার কমন নেওয়া যায় কিনা কিছু দেখতে হবে। মুছে দিলাম, নিচের গুলো মুছে দিই। আচ্ছা এবার কমন নেই, -2 কমন নিতে পারি, যেহেতু সবগুলো জোড় সংখ্যা, তাই না? -2 কমন নাও, তাহলে 3a স্কয়ার মাইনাস 22a প্লাস 32 ইকুয়াল টু 0। এবার -2 দ্বারা উভয় পক্ষকে ভাগ, -2 ওই পাশে যাবে, 3a স্কয়ার মাইনাস 22a প্লাস 32 ইকুয়াল টু 0। কারণ -2 তো এটার সাথে গুণ আছে, -2টা ওই পাশে 0 নিচে যাবে, এরকম আর কি, 0 ডিভাইড বাই -2। 0 নিচে যাই থাকুক এটা সব সময় 0, 0 বাই সামথিং ইকুয়াল টু 0। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো আমরা এবার মিডল টার্ম করব। মিডল টার্ম করার নিয়ম কি, 3 দ্বারা 32 গুণ করতে হবে, প্রথমটা শেষটা গুণ করে ওইটাকে ভাঙতে হবে যেন এই যোগ করে বা বিয়োগ করে 22 হয়। বুঝতে পারছো? দেখো 3 দ্বারা 32 কে ভাগ গুণ করলে 32 আর 3 এ গুণ করলে 3 দুগুণে 6 3 96 96 আমরা ভাঙতে পারি। দেখো এটা ছোট ছোট সংখ্যা, 16a মাইনাস 6a প্লাস 32 6 ষোলো 96, 16 আর 6 আবার 22। দেখছো, এবার কমন নাও, দুইটা দুইটা করে কমন নাও, তাহলে কমন দেব a কমন গেলে 3a মাইনাস 16 মাইনাস 2 কমন যাবে, 3a মাইনাস কমন নেওয়ার কারণে প্লাসটা যে মাইনাস। দেখছো এই অঙ্কগুলো কিন্তু একটু বড়, তোমরা মনোযোগ না দিলে কিন্তু বুঝতে পারবে না। আচ্ছা তাহলে a ধর আবার লিখলাম 3a মাইনাস 16 আর এটা হলো a মাইনাস 2 ইকুয়াল টু 0।
এখন হয় অথবা, এটা তো একই নিয়ম সবগুলোর ক্ষেত্রে, হয় 3a, যে কোনো একটা আগে লিখলি, ছোটটা আগে লিখি, অতএব a সমান 2, অথবা এই নিচেই চলে লিখতে পারি, জায়গা থাকলে ডানে লেখো, কোনো অসুবিধা নাই। 3a minus 16 equal to 0 বা 3a equal to 16, তার মানে a কত? 16/3, দেখছো? এর মান পেয়ে গেছি। কিন্তু এখানে কি চাইছে? প্রথম অংশটুকু দেখো, a এর সম্ভাব্য মান এবং ত্রিভুজ ABC এর বৈশিষ্ট্য নির্ণয় করতে বলেছে। ঠিক আছে? a এর সম্ভাব্য মান কিন্তু দুইটা, তার মানে আমরা বলতে পারি সুতরাং a equal to 2 অথবা 16/3, তাই এটা একটা आंसर হয়ে গেল। এখানে आंसर দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এর মান দুইটা পেয়ে গেলাম। এবার a এর সম্ভাব্য মান বের করলাম, তো বের করার পরে এবার ত্রিভুজটার বৈশিষ্ট্য বের করতে হবে। বৈশিষ্ট্য মানে কি? এই ত্রিভুজটা কেমন, ঠিক আছে? এটা কি সমকোণী নাকি সমদ্বিবাহু না বিষমবাহু নাকি সমবাহু, যেটাই হোক ওটা হলো তার বৈশিষ্ট্যটা বের করলাম। ঠিক আছে? তাহলে দেখো, এই যে আমরা 6 এবং 7 করলাম, এর মান বের করলাম, দুইটা কিন্তু একই নিয়মে, কিন্তু ক্যালকুলেশনটা শুধু ভিন্ন, কিন্তু অঙ্ক দুইটা কিন্তু একই রকম। ঠিক আছে? আচ্ছা, তাহলে a এর সম্ভাব্য মান পাইলাম আমরা। এবার ত্রিভুজ ABC ত্রিভুজের বৈশিষ্ট্য বর্ণনা করো। ঠিক আছে? তাহলে AB তো আমাদের মনে আছে, এটা AB আর এটা হলো AC। আমি একটু লিখে রাখি পাশে, তোমরা দেখা দরকার, তোমাদের তো খাতায় লেখা আছে। AB ছিল রুট 2a স্কয়ার প্লাস 20a প্লাস 52, আর AC ছিল কত? AC হলো 2a স্কয়ার মাইনাস 6a প্লাস 29। আচ্ছা, এটা আমি পাশে লিখে রাখলাম। এবার দেখো, এবার এর মানগুলো আমরা পেয়ে গেলাম। এবার ত্রিভুজটার বৈশিষ্ট্য বের করব আমরা। ঠিক আছে? এর মানটা তো আমরা পাইলাম 2 একটা 16/3 একটা। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো, এবার a equal to 2 হলে একটা নিচে সহজটা আগে দিই। a equal to 2 হলে বৈশিষ্ট্য বের করা লাগবে, এটা কিন্তু ক্ষেত্রফল না, ত্রিভুজটার বৈশিষ্ট্য বের করব আমরা। তাহলে বৈশিষ্ট্য বের করলে এবার AB বাহুগুলোর দৈর্ঘ্য, AC বাহু আর BC বাহু, ঠিক আছে, তিনটা বাহুর দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। আচ্ছা, এখানে স্থানাঙ্ক দেওয়া ছিল না, BC তো দেওয়াই ছিল। a equal to 2 হলে AB সমান কত দেখো? AB সমান, ওই যে এখানে মান পাইছো না, আমি কিন্তু পাশে লিখে রাখছি, 2a স্কয়ার 2 ইনটু এর মান হলো 2a স্কয়ার প্লাস 20 এর মান 2 প্লাস 52। তোমাদের খাতায় লেখা আছে, দেখো AB কত আছে, ওটার মধ্যে শুধু এর মানটা বসাই দিছি। ঠিক আছে? তোমরা কিন্তু AB যে বের করছো ওই জায়গায় লেখো, দেখো, বুঝতে পারছো? কারণ AB কিন্তু তোমাদের লেখা আছে 2a স্কয়ার প্লাস 20a প্লাস 52, ওই যে এর মান 2 বসাই দিছি শুধু এখানে। ঠিক আছে? তাহলে এখানে কত আসে দেখো, 4 এটা 2 স্কয়ার হলো 4, 4 আর 2 গুণ করলে 8, 40 প্লাস 52। ঠিক আছে? তাহলে এটা কত হয়? 100 একক। তাহলে এটা হলো 10। AB পেয়ে গেছি আমরা 10 এত, এবং AC, আচ্ছা AC সমান কত? AC ও তোমরা পাইছো আগে, দেখো ঠিক আছে? AC ছিল কি 2a স্কয়ার এর মানে 2a স্কয়ার মাইনাস 6 ইনটু এর মান 2 প্লাস 29। ঠিক আছে? তাহলে এটা হলো 4 4 দুগুণে 8 আর 6 দুগুণে 12 আর 29 তো থাকবেই। তাহলে এটা কত হয়? 25। তাহলে 5 একক। এবার AB আর AC, এবার BC ও তো বের করা লাগবে। দেখো, এবং BC সমান, BC কিন্তু বের করতে হবে। B এবং C বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। B বিন্দু স্থানাঙ্ক কত আছে দেখো, এটা উঠানো লাগবে না। B বিন্দু স্থানাঙ্ক আছে -6 -3 না? এই যে B বিন্দুটা ছিল এরকম -6 -3, আর C বিন্দু আছে 5 -1 5 -1। ঠিক আছে? আচ্ছা, এটা থেকে আমরা লিখি, এটা থেকে এটা বিয়োগ দিতে পারো, এটা থেকে এটা বিয়োগ দিতে পারো। তাহলে প্লাসেরটা আগে লিখি, 5 মাইনাস প্লাস 6 হয়ে যাবে, বুঝছো? প্লাস -1 প্লাস 3 হোল স্কয়ার।
এটা কি x2 x1, এটা কি x2 x1 হোল স্কয়ার প্লাস y2 y1 হোল স্কয়ার। তাহলে 5 6 11, 11 কে স্কয়ার করলে 121, আর এটা 2 প্লাস 4, দেখছো একবার লিখে দিছি, এগুলো তোমরা পারবা, যোগ করে একবারে বর্গ করে দিবা। রুট 125, তাই না? তাহলে 125, তাহলে এটা তো হয় না, না? আচ্ছা এটা থাকুক, হ্যাঁ এই পর্যন্ত রুট থাকলো। আচ্ছা এটা তো পূর্ণ সংখ্যা হয় না, তাহলে AB এর দৈর্ঘ্য AC এর দৈর্ঘ্য পাইলাম, এবার BC এর দৈর্ঘ্য পাইলাম, ঠিক আছে? এবার তিনটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম আমরা। তিনটা বাহু দ্বারা আমরা কি বুঝি দেখো, এটা পিথাগোরাস হয় কিনা এটা একটু দেখবা, কি মনে মনে দেখবা, ঠিক আছে? দেখলে হইলে আগে করবা, না হইলে করবা না, প্রয়োজনে রাফে করবা। আচ্ছা তাইলে এখানে দেখো ছোট বাহু দুটো হলো এটা 10 আর এটা কিন্তু হয় 10 10 100, বড়টা আলাদা, এটা সবচেয়ে বড় না, ঠিক আছে? 5 হয় না তো, ওইটা 5, ঠিক আছে? আচ্ছা তাহলে এখানে দেখো আমরা পেয়ে গেলাম কি, AB বাহুর দৈর্ঘ্য 10, AC হলো 5, আর এটা হলো রুট 125। এটা কিন্তু হয় যেমন এটা রুট 100, রুটটা যদি তুমি চিন্তা করো, রুট 100 রুট 25, এটা রুট 125, তার মানে এটা সবচেয়ে বড়, এটা হলো সবচেয়ে বড়। তাহলে বড়টাকে আমরা আলাদা রাখবো, ঠিক আছে? তাহলে এখানে ছোট দুটাকে একসাথে করে দেখি, AB স্কয়ার প্লাস AC স্কয়ার সমান AB হলো 10 স্কয়ার প্লাস এটা হলো 5 স্কয়ার, ঠিক আছে? 100 যোগ 25 সমান 125, ঠিক আছে? এবং এদিকে লিখি ওইটার পরে রাখবো, এবং BC স্কয়ার ইকুয়াল টু রুট 125 হোল স্কয়ার সমান 125। তার মানে অতএব AB স্কয়ার প্লাস AC স্কয়ার সমান BC স্কয়ার, ঠিক আছে? তার মানে এটা দ্বারা কি বোঝা গেল, যে এক বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদের সমষ্টি সমান। মানে এটা যেটা একটা থাকে যে পাশে এটা অতিভুজ, মানে যা পিথাগোরাস উপপাদ্যকে সমর্থন করে, যা পিথাগোরাসের উপপাদ্যকে সমর্থন করে। অতএব ত্রিভুজ ABC একটি সমকোণী ত্রিভুজ। ঠিক আছে? এটা কিন্তু a সমান 2 হইলে, দেখছো? a সমান 2 হইলে কিন্তু এটা। এবার আমরা কিন্তু দুইটা মান পাইছিলাম, এর মান 2 নিয়ে কিন্তু আমরা এতক্ষণ করছি। AB AC আর BC তো একই থাকবে, BC তো আর AB এর মান দিয়ে কাজ হয় না, BC কিন্তু এটাই থাকবে। তাহলে AB AC, আচ্ছা এবার আরেকটা মান পাইছিলাম এর মান 16/3, ওইটা দিয়ে আমরা আবার করতে হবে এবার, ঠিক আছে? তাহলে দেখো এবার এটা মুছে দিই, হ্যাঁ BC এটা আমরা জানবো, BC টা আর বের করব না। আচ্ছা a সমান 16/3 হলে কত হয় দেখো, a সমান 16/3 হলে AB হলো রুট 2a স্কয়ার, 2 ইনটু এর মান হলো 16/3, 2a স্কয়ার প্লাস 20 a 16/3 প্লাস 52। আচ্ছা 2 ইনটু এটা কত হয় 16 কে স্কয়ার, আমার ক্যালকুলেটরটা নিয়ে আসতে হবে একটা, এখানে আমার ক্যালকুলেটর আছে, ঠিক আছে? আচ্ছা 16 স্কয়ার না, 16 256, 256 divided by 9 plus 320 divided by 3 plus 52, ঠিক আছে?
এটাকে লসাগু করে দেই, লসাগু কিন্তু 9ই হবে এনে। 9 হলে এনে তো 2 এটাই থাকবে 256। তোমরা এটা ক্যালকুলেশন যে যেভাবে করতে পারো, কোনো অসুবিধা নেই। 256 গুণ 2 512, 512 যোগ 3 দ্বারা ভাগ করলে 3, 320 গুণ 3, 320 গুণ 3 960 প্লাস 52 গুণ 9, 52 গুণ 9 468। তো একক, আচ্ছা দেখ একক লিখে দিই পরে। আচ্ছা এটা 468 যোগ 960 যোগ 512, 512 সবগুলা যোগ করলে হয় 1940 বাই 9, এত একক। ঠিক আছে। আচ্ছা ভাগ 9 দিলে কি হয় দেখি, ভাগ 9 বাবা দশমিক আসে খালি। ঠিক আছে, দশমিকে দিতে পারো, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, দশমিকে দিলেও কোনো অসুবিধা নাই। রোট 1940 ভাগ 9, 1940 ভাগ 9। ঠিক আছে, 14.68 প্রায় আর কি, ইচ্ছা করে এটা লিখতে পারো কেউ। 14.68 প্রায় একক। আবার এটা রেখে দিলেও পারো, কোনো অসুবিধা নেই। এবি তারপরে কি পাইছি দেখো, এবি এবং এসি এর দৈর্ঘ্য। এসি সমান কত হবে, এসি সমান রোট ওই যে 2 স্কয়ার, 2 ইনটু এত 16/3, 2 স্কয়ার মাইনাস 6 ইনটু 16/3 প্লাস 29 একক। আচ্ছা তাহলে 2 ইনটু 60 স্কয়ার করলে তো একটু আগে আমি বের করছি 256/9 6 16 96। এটাতে কাটাকাটি করতে পারি, 3 দিয়ে কাটলে 2, এই যে দেখো 3 দিয়ে কাটলে 2 না, 16 দুগুণে 32 প্লাস 29, 256 হলো 512/9, আর এখানে কিন্তু মাইনাস 3, তাই না, মাইনাস 32 প্লাস 29। ঠিক আছে। আচ্ছা এটাকে লসাগু করো, 512 বিয়োগ 3 9 27, 512 থেকে 27 বিয়োগ করো, 512 মাইনাস 27 485 রোট 85 ডিভাইড বাই 9। ঠিক আছে, তাহলে এটা কত হয় দেখো, 485 ভাগ যাবে কিনা, ভাগ 9 যায় না, এটা একবার রোট করে দাও, রোট 485 ভাগ 9 ইকুয়াল টু কত, 7.30 প্রায় 34, 7.34 এত একক প্রায়। ঠিক আছে। আচ্ছা এরপরে আরেকটা কি পাইছি, এত এবং বিসি সমান, এবং বিসি সমান কত পাইছিলাম যেন আমরা, এই যে রোট 125, রোট 125 এত একক। ঠিক আছে, রোট 125 এ কত হয়, আচ্ছা এদিকে লেখা, এবং বিসি সমান রোট 125 একক। এটা ইচ্ছা করলে দশমিকে নিতে পারো, তোমরা যদি সবগুলোর মধ্যে রোট রেখে দাও, রোটটা রেখে দাও, কোনো অসুবিধা নেই, তাও হবে। ঠিক আছে। এত একক প্রায়। তাহলে দেখো, তাহলে যেহেতু যেহেতু AB not equal to AC not equal to BC, অতএব ABC B সমবাহু
বাহু ত্রিভুজ। ঠিক আছে, বিষম বাহু মানে তিনটা বাহু তিন রকম। ঠিক আছে, তিনটা বাহু তিন রকম, আর এটা বর্গ করলেও দেখবা পিথাগোরাসের মতো হয় না। ঠিক আছে, এই জন্য a = 16 হলে আমরা এটা পেলাম, আর আগেরটা পাইছিলাম a = 2 হলে। আচ্ছা, এবার 7 নাম্বার গেল। এবার দেখো 8 নাম্বার। 8 নাম্বারটা সহজ, খালি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, বুঝছো? 8 নাম্বার তো খালি ক্ষেত্রফল হাফ দিয়ে সূত্রটা দিয়ে করে ফেলবা। ঠিক আছে, এখানে চারটা দেওয়া আছে a b c d। নিচে বলছে নিচে চতুর্ভুজ সময়ের ক্ষেত্রফল পদ্ধতি 2 ব্যবহার করে। 2 পদ্ধতি কোনটা জানো? ও হাফ দেওয়া যেটা, এটাই 2 পদ্ধতি, 2 নাম্বার পদ্ধতি। কিন্তু পরীক্ষা কিন্তু এরকম থাকবে না পদ্ধতি 2 বা পদ্ধতি 3, যেটা বলা থাকবে অবশ্যই এটা লিখতে হবে তোমাদের। ঠিক আছে, আচ্ছা তাহলে মুছে দেই। আচ্ছা তাহলে 8 নাম্বার আর করব না। হ্যাঁ, 8 নাম্বার তো হাফ দিয়ে খালি সূত্রটা লিখবে। a b c d তো তোমরা ধরে নিবা a b c d ইচ্ছা করলে। ঠিক আছে, প্রদত্ত বিন্দু সমূহে বসিয়ে পাই a b দেওয়া আছে, লিখবা আচ্ছা 9 নাম্বার করি। তাহলে তো তোমরা এটা পারবা না। 9 নাম্বার একই রকম a b c d e শীর্ষ বিশিষ্ট বহুভুজের ক্ষেত্রফল, মানে এটা এনে হলো 5টা। ঠিক আছে, আর 8 নাম্বার ছিল 4টা। 4টা মানে এটা একটা চতুর্ভুজ, আর বিন্দুগুলো বসায় দেখবা ক্ষেত্রফল বের করতে গেলে। আর 9 নাম্বার কিন্তু একই a b c d পঞ্চভুজ, আর কিটা যে বিন্দুগুলো ঘড়ির কাঁটা বিপরীত দিকে নিয়ে a b c d পঞ্চভুজের ক্ষেত্রফল। ঠিক আছে, আচ্ছা দেখো তো এটা করে দিই একটু। 9 নাম্বার না 9 দেওয়া আছে a হলো কত? 2 - 3, 2 - 3, b হলো 3 - 1, c 2 0, তারপরে d -1 1, তারপরে e হলো -2 -1। ঠিক আছে, তাহলে বিন্দুগুলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিয়ে কেউ ইচ্ছা করলে এটা গ্রাফও আঁকতে পারো, কোনো অসুবিধা নেই। কেউ যদি গ্রাফে আঁকো, তোমার অঙ্কের ভিতরে আঁকো, কোনো অসুবিধা নাই। কেউ রাফে আঁকলেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা তুই রাফে আঁকতে হবে, সোজা কথা রাফে আঁকো, আর তুমি গ্রাফে তোমার অঙ্কের ভিতরে আঁকো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে যখন ক্ষেত্রফল বের করবে এইভাবে হাফ দিয়ে, তাহলে বিন্দুগুলো ঘড়ির কাঁটা বিপরীত দিকে নিতে হয়। তো এই জন্য আমরা দেখতে হয় আসলে এটা ঘড়ির কাঁটা বিপরীত দিকে আসে কিনা। যেমন দেখলাম একটা হলে এর পরে সি, সি এর পরে আবার বি আসছে, দেখছো না? এরকম যদি কোনোটা উল্টা হয় তখন একটু ঝামেলা হয়ে যাবে আর কি। এই জন্য উল্টা যেন না হয়, এই জন্য আমরা বিন্দুগুলো বসিয়ে ঘড়ির কাঁটার বিপরীত দিকেটা আমরা কনফার্ম করি আর কি আগে। ঠিক আছে, আচ্ছা তাহলে তোমরা পাশে দেখো, এই যে এখানে আমরা এঁকে নিই। দেখো a হলো কত? 2 - 3, 2 হলো ডান দিকে 2 ঘর, -3 হলো 1 2 3, এটা হলো a। 2 - 3 দিলাম। b হলো 3 - 1, 3 - 1 মানে 1 ঘর, এখানে এটা হলো b। আচ্ছা পরে 2 0, তারপরটা হলো c, 3 - 1 2 0 1 2 0। আচ্ছা ঠিক আছে, তারপরে a b c, d হলো -1 -1, এখানে এটা হলো d, এটা হলো c। ঠিক আছে, দেখি কি আসে। e হলো -2 -1, -2 না, এটা তো উপর দিকে -1 1, আর এটা হলো -2 -1, এটা হলো d, আর এটা হলো e -2 -1, এখানে e। ঠিক আছে, এই যে এইভাবে যোগ করতে হবে। এটা কিন্তু কোনো সিরিয়াল না, যে কোনো প্রকারই হোক, দেখছো এরকম আর কি। a b c d সিরিয়াল ঠিক আছে, দেখছো। এরপরে b হলো 3 - 1,
সি 2 0, এটা হলো -1 1, ই হলো -2 1, ঠিক আছে? এরকম বিন্দুগুলো বসালাম। তাহলে বিন্দুগুলো ঘড়ি কাঁটার বিপরীত দিকে নিয়ে বিন্দুগুলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিয়ে এ বি সি ডি ই পঞ্চভুজের ক্ষেত্রফল, পঞ্চভুজের ক্ষেত্রফল, ঠিক আছে? ইকুয়াল টু, এই যে এখানে দিলাম হাফ ইনটু, প্রথমে এ থেকে শুরু করি, এ হলো 2 - 3, এরপরে বি হলো 3 - 1, দেখছো সিরিয়াল কিন্তু ঠিক আছে এখানে, এই যে দেখছো, এই যে এরপরে বি, বি এর পরে সি, সি এর পরে ডি, ডি এর পরে যে ঘড়ি কাঁটা বিপরীত দিকে ঘুরতেছে, ঠিক আছে? এ বি সি ডি ই। আচ্ছা, ক্ষেত্রফল বুঝতে পারছো? এখন কিন্তু এইগুলা কিন্তু তোমরা অনেকবার আমরা করতেছি, ইচ্ছা করলে কেউ নিজে নিজেও করতে পারো এটা, তাই না? এরপরে বি, বি এর পরে সি, সি ডি ই বসায় তোমরা গুণ করে দিবা, আর গুণ ক্যালকুলেশনটা তো শিখছই, ঠিক আছে? তাহলে এখানে দেখো, এই যে এ বি সি, সি হলো 2 0, তারপর ডি হলো -1 1, ই হলো -2 1, এরপর আবার এ 2 - 3, এত বর্গ একক, ঠিক আছে? এখন তোমরা হিসাব করবা, খালি কোনাকুনি গুণ করবা। এই যে এই দাগগুলা কিন্তু দেওয়া লাগে না, বুঝছো? এই যে এটার সাথে এটা গুণ -2, তারপর এটার সাথে এটা গুণ হলো +0, এটার সাথে এটা গুণ হলো 2 একে 2 প্লাস, এরপরে এটা -1, তারপরে +6, দেখছো? এরপর নিয়ম হলো মাইনাস দিয়ে আবার ওই কোনাকুনি গুণ করতে, মাইনাস কিন্তু থাকবে এখানে। তার এটা কিন্তু দেখো -9, আর আমাদের এখানে মাইনাস হলো +9, এখানে মাইনাস, এটা দেখো -2, তাহলে আমাদের হয়ে যাবে +2, এটা হলো -0 +0, 0 কোনো প্লাস মাইনাস নাই। এরপর এটা -2 হয়ে যাবে +2, এটা হলো 2 হয়ে যাবে -2, এত বর্গ, ঠিক আছে? এখন দেখো হাফ ইনটু এখানে কত হয়, সবগুলো যোগ বিয়োগ করো, যোগের কয়টা আছে বিয়োগের কয়টা আছে দেখো, এই 2 2 কাটা হিসাব করো, 9 দিয়ে 11, 11 6 11 হচ্ছে 17, 17 18 19, 19 থেকে 3 গেলে 19 থেকে 16 না সমান 8, এটাই आंसर, ঠিক আছে? না 8 না তো, এটা তো দেখাতে হবে আমাদের 11, রেজাল্ট তো দেই আছে এখানে, তাহলে আমাদের হিসাবে মনে ভুল হইছে এখানে, দেখো 2 - 3, দেখো একটু হিসাব, 2 - 3 3 - 1 2 0 -1 1, বিন্দুগুলো মিলে দেখি আমরা, -2 -1 -2 এটা এই যে ভুল হইছে এখানে, -2 -1 বসাইতে বলেছি, দেখছো? তাহলে এটা হবে কি, এটা প্লাস, এই যে 2 -2 0 2, এটা কিন্তু +1 হয়ে যাবে, দেখছো? +1 হলে, আচ্ছা এরপরে গুলো দেখো +6, আচ্ছা এরপরে -2 -1 -2 -1, এরপরে 2 -3, ঠিক আছে? তাহলে গুণ যোগ করলে -2 +0 +2 +1 +6, ঠিক আছে? এরপরে হলো +9 +2, ঠিক আছে? তারপরে 0 +2, ওটা কি +2, লাস্টেরটা তো এই যে এটা মাইনাস হওয়ার কারণে এটাও প্লাস হয়ে গেছে, দেখছো? একটু ভুল হলে কয় জায়গায় ভুল হয়, ঠিক আছে? এবার দেখো একটা 2 শুধু বাদ যাবে, এই 2 +2 -2 বাদ মনে করো, 2 দিয়ে 4 4 2 6 6 9 6 15 15 সে 21 21 এর রেখে 22, আর -2 +2 টাকা, দেখছো? আমাদের একটু হিসাবে একটা মাইনাসে ভুল হয়ে গেছিল, একটা মাইনাসে ভুল হলে কত জায়গায় ভুল হয়ে গেছে, 11। এখানে তো অ্যানসার দেওয়াই আছে, দেখাইতে বলছে আমাদের, ঠিক আছে? দেখাও যে বহুভুজের ক্ষেত্রফল, শর্ট লিখে দিলে হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা এটা গেল। তারপরে দেখো এটা তো 9 10 নাম্বারতে একই রকমই, দেখো একটি চতুর্ভুজের শীর্ষ এ বি সি ডি দেওয়া আছে, ঘড়ি কাঁটা বিপরীত দিকে আবর্তিত, বলে দিছি এটা তোমাকে আর
আবর্তন করানো লাগবে না এখানে, এটা বলে দিছে কোশ্চেনে এইগুলা ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘুরতেছে। ঠিক আছে, আবর্তিত এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের দ্বিগুণ হলে পি এর মান কত? তার মানে এবিসিডি এর ক্ষেত্রফল বের করবা, আবার ত্রিভুজের ক্ষেত্রফল বের করবা, বের করে দুইটা বলে দিবে, একটা একটা দ্বিগুণ, এই আর কি, আর কিছু না। ঠিক আছে, দেখো মুছে দিলাম 10 নাম্বার। আচ্ছা, ওই লেখাটা রাখলাম আর কি আমি, এটা একটু এবিসিডি। আচ্ছা, আগে লেখা দেওয়া আছে 10 নাম্বার দেওয়া আছে। এ কত আছে দেখো, এ হইল 3 4, বি হলো, দেখো ওটাতে আবার ভুল হলে আবার একটা ঝামেলা হয়। বি হলো -4 2, -4 2, সি 6 -1, -1, ডি P3, এগুলো দেওয়া আছে। তাহলে বলে দিছে কোশ্চেনে যে বিন্দুগুলো ঘড়ির কাঁটা বিপরীত দিকে আবর্তিত। এখানে কেন বলে দিছে? কারণ এখানে পি এর তো মান নাই, পি কে আমরা প্লাস দেবো না মাইনাস দেবো, এখানে কিন্তু আমরা ইচ্ছা করলে বসাইতে পারবো না। এই জন্য এরাই বলে দিছে এখানে যে এটা বিন্দুগুলো ঘড়ির কাঁটা বিপরীত দিকে আবর্তিত। আবর্তিত ধরে নিয়ে তুমি কাজ করবা, ক্যালকুলেশন করবা। তাহলে এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল বের করবো, আবার ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করবো। আচ্ছা, এই বিন্দুগুলো ঘড়ির কাঁটা বিপরীত দিকে নিয়ে এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইনটু, এই যে এ হলো 3 4, বি হলো -4 2, সি হলো 6 -1, আর ডি হলো P3। আবার এতে আসা লাগে, এটা আমরা জানি তাই না, বর্গ একক। আচ্ছা, এখান থেকে আমরা ক্যালকুলেশন করব। এই যে 3 দুগুণে 6 প্লাস, এটা মাইনাস মানে +4 প্লাস 3 6 18 প্লাস 4p। দেখছো, আমরা কিন্তু দাগ না দিলে হয়, দাগ দেওয়া লাগবে, কোনো এরো চিহ্ন দেওয়া লাগবে এমন কোনো কথা নাই, এরো চিহ্নগুলো কিন্তু দেওয়া লাগবে না। ঠিক আছে, তুমি শুধু ক্যালকুলেশন করে হিসাব করবা। আমরা একটু দেখি 6 + 4 + 18 + 4p। হ্যাঁ ঠিক আছে, এবার মাইনাস দিয়ে যখন এটা গুণ করব, এখানে কিন্তু -16 আর আমাদের এখানে মাইনাস +16। ঠিক আছে, এরপরে -6 দুগুণে 12, মাইনাসে মাইনাসে +p -9, এত বর্গ একক। ঠিক আছে, তাহলে এখানে 4p, আবার দেখো মাইনাস ছিল +16 -12, তারপর হলো +p -9। ঠিক আছে, তো এটা একটু ক্যালকুলেশন করো, এখানে সংখ্যাগুলো যোগ করো, দেখো কি আছে। 1/2, এখানে দেখো p আছে কয় জায়গায়, 4p আর p 5p, তাই না? আর সংখ্যাগুলো দেখো, সংখ্যাগুলো আছে কত, 6 4 10, 18 10 28। আচ্ছা, আমি যোগটা করি, 6 + 4 + 18 + 16 + 16 এর পরে -12 -9, -12 -9, এটা হলো তাহলে 23। ঠিক আছে, 23 একবার লিখে দিয়েছে +23, বুঝতে পারছো? এত বর্গ। এটা হলো এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল। ঠিক আছে, এরপর প্রশ্নেই দেখবা তোমার কি বলছে, এরপরে বলছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ। এবার তুমি এবিসি বিন্দুগুলো ঘড়ির কাঁটা বিপরীত দিকে নিয়ে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করবে। আবার একই রকম ভাবে এবার আবার বিন্দুগুলো ঘড়ির কাঁটা বিপরীত দিকে নিয়ে এবিসি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইকুয়াল টু, এভাবে লিখতে পারো, জায়গা না থাকলে নিচেও লিখতে পারো, এরকম হাফ ইনটু এবিসি। এ হলো 3 4, বি হলো -4 2, সি হলো 6 -1, আবার 3 4। ঠিক আছে, এত বর্গ হলো 6 -1। আচ্ছা, তাহলে হাফ ইনটু এই যে
3 দুগুণে 6, তারপরে প্লাস এটাও মাইনাস এটাও মাইনাস, মাইনাস মানে প্লাস 4, তারপরে প্লাস 424, এবার মাইনাস মাইনাস 16, মাইনাস মানে প্লাস 16, তারপরে মাইনাস 6 দুগুণে 12, মাইনাস প্লাস 3, এত বর্গ একক। এটা একবারে আমরা করে ফেলি, কত হয় দেখো, ঠিক আছে? তাহলে 6 প্লাস 4, আবার দেখো প্লাস 6 প্লাস 4 প্লাস 24 প্লাস 16 মাইনাস 12 প্লাস 3। হ্যাঁ, এবার দেখো আমরা একবারে ক্যালকুলেশনটা করে ফেলো। এই 24 যোগ 16 যোগ 3 মাইনাস মাইনাসে শুধু একটা 12 না, তাহলে এটা হলো 41, ঠিক আছে? 41 এত বর্গ একক, তার মানে এটা হলো 41/2 বর্গ একক। তাহলে দেখো ABC ত্রিভুজের ক্ষেত্রফল হয়ে গেল 41/2 বর্গ একক, আর ABCD চতুর্ভুজের ক্ষেত্রফল হলো এটা, ঠিক আছে? তাহলে প্রশ্ন মতে এখন বলে দিচ্ছে চতুর্ভুজটার ক্ষেত্রফল হলো ত্রিভুজটার ক্ষেত্রফলের কত গুণ বলেছে, দ্বিগুণ। চতুর্ভুজের ক্ষেত্রফল ABC ত্রিভুজের ক্ষেত্রফল দ্বিগুণ, মানে ত্রিভুজটার ক্ষেত্রফলের দ্বিগুণ হলো এটা। তাহলে প্রশ্ন মতে হাফ ইন্টু 5p প্লাস 23 সমান 41/2। এই দুটো কিন্তু সমান না, এটা আমি চতুর্ভুজটার ক্ষেত্রফল লিখলাম, এটা ত্রিভুজটার ক্ষেত্রফল লিখলাম, কিন্তু ত্রিভুজটার ক্ষেত্রফলের দ্বিগুণ এটা, তাহলে এটা ছোট না, তাই এটা 2 দ্বারা গুণ করবা, ঠিক আছে? তো 2 কাটা গেল, তাহলে হাফ ইন্টু 5p প্লাস 23 সমান 41, ঠিক আছে? তাহলে 5p প্লাস 23 সমান 82, এই 2 আর আর গুণ করে দিলাম, এটা নিচে আসে উপরে গেল, তাহলে 5p সমান 82 মাইনাস 23, একবারে বিয়োগ করে দিলেও পারো, তাহলে 5p সমান 59 না, বিয়োগ করো তোমরা দেখো। আচ্ছা, তাহলে সুতরাং p সমান 59/5, এই তো p এর মান নির্ণয় করতে বলছে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টার কিন্তু শেষ, ঠিক আছে? 11.2 শেষ, তাহলে তোমাদের কিন্তু মোটামুটি অনেক কিছু শেষ হয়ে গেছে প্রায়, ঠিক আছে? তাহলে এইগুলো এই চ্যাপ্টার পুরো করবা, উদাহরণগুলো সহ কিছু করবা, উদাহরণ অনেক ইম্পর্টেন্ট উদাহরণগুলো আছে, তোমরা এগুলো করবা সব উদাহরণ, ঠিক আছে? এগুলো প্র্যাকটিস না করলে কিন্তু পরে পারবা না, উদাহরণ অনেকগুলো আছে, এই যে উদাহরণ 6 থেকে সবগুলোই করবা। শোনো, যখন অঙ্ক শুরু করবা তখন কিন্তু সবগুলা করবা, যখন রিভিশন দিবা তখন তুমি বাছাই করবা ইম্পর্টেন্ট কিনা বা আনইম্পর্টেন্ট কিনা এগুলা, কিন্তু অঙ্ক শুরুতে যদি তুমি ইম্পর্টেন্ট খুঁজো তাহলে তো অঙ্ক শিখতে পারবা না, শুরুতে ইম্পর্টেন্ট খুঁজবা না, শুরুতে সব করবা, শেষে গিয়ে রিভিশন দেওয়ার সময় দেখা গেছে সময় কম থাকে, পরীক্ষার এক রাতে তুমি সব রিভিশন দিতে পারবে না, তখন তোমাকে ইম্পর্টেন্ট দেখে করতে হয়, বাকিগুলো দেখতে হয় এইভাবে, ঠিক আছে? তাহলে তোমরা এগুলো ভালো করে করো, এগুলা 11.2 পুরাটা করবা। আচ্ছা, পরবর্তী ক্লাসটা আমি ইয়াতে জানাই দেব নোটিশের মাধ্যমে, ঠিক আছে? তাহলে এটা তোমরা করো, ঠিক আছে? সবাই ভালো থেকো এবং এই ডাব্লিউগুলো ভালো করে করবা উদাহরণ সহ, ঠিক আছে? আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।